আমি ভোরে গাড়ি লিয়ে বাইরে এই পর্যন্ত 300 টাকার কাম করছি, বুঝছেন? যেই অবস্থা দেশের, যেই অবস্থা, গরিব মানুষের বউ থাকবো না। 100 মানুষের ভিতরে 100 ফ্যামিলির ভিতরে 80 জনের ঘরে অশান্তি। ভালো কর্মস্থান না থাকলে শান্তি কোথার থেকে আসবো? একটা মানুষের দরকার দৈনিক 700 টাকা, যদি 600 টাকা ইনকাম হয় তাই শান্তি করতে আসবো। দেশের অবস্থা খুব খারাপ। আর এই দ্রব্যমূল্যের জিনিসের এই বাদের দাম বাইরে গেছে। ওই হাসিনা বলছেন সিন্ডিকেট ভাঙতে না, এই সরকার বলে সিন্ডিকেট ভাঙতে না। সিন্ডিকেট ভাঙতে না পারলে এরা দেশ চালাবে কী বাজে? সিন্ডিকেটের লগে তো সরকার জড়িত। সিন্ডিকেট ভাঙতে না, সিন্ডিকেট হেরা গদিতে বয়ে রয়েছে। সিন্ডিকেট ভাঙতে না, সিন্ডিকেট, এটা চোরের দেশ হয়ে গেছে। এটা ভোরে গাড়ি দিলে বাইরে এই পর্যন্ত 300 টাকা কাম করি। দেশের অবস্থা খুব খারাপ। 100 ফ্যামিলির ভিতরে 80 জনের ঘরে অশান্তি। ভালো কর্মস্থান না থাকলে শান্তি কোথা থেকে আসবো? কারণ দেশের অবস্থা খুব খারাপ করে। সিন্ডিকেট ভাঙতারা, সিন্ডিকেট, এটা হচ্ছে চোরের দেশ। একটা সরকার ইচ্ছা করলে সিন্ডিকেটের লাগে তো সরকার জড়িত। একটা সরকার ইচ্ছা করলে যেমন সিন্ডিকেটকে এরা জড়িত, সবই হারা ধরে। আমরা সরকারের কাছে এই যে তাড়াতাড়ি করে ধরো যত দ্রুত ভোট দিলে ভালো হয়। কারণ এটা এইসব ধরনের সিন্ডিকেট, প্রত্যেকটা সিন্ডিকেটের লাগে সরকার জড়িত। হাসিনা সিন্ডিকেটের ভাঙতে না, এই সরকার সিন্ডিকেট ভাঙতে না। কে অস্ত্র বেচে, কে বাবা বেচে, এরা জানে। কারণ ভাঙতে পারে না, সিন্ডিকেটের লগে এরাই জড়িত। 1% এরা আগে লয়ে লয়। এক প্যাকেটের সিগারেটে 40 টাকা দাম বাড়ছে। দেশটা মগের দেশ হয়ে গেছে। এটা হচ্ছে মগের দেশ, বাংলাদেশ না।